একবার একজন ছেলে বলতেছিল, মানুষের রিজিকে যেটা আছে সেটাই যে সে পাবে এটা তো আমি বিশ্বাস করি না। এই ধরুন, আজ আমি দুপুরে খাবার খাবো না, চাইলেও আমাকে কেউ খাওয়াইতে পারবে না। তো অন্য একজন বলল, তোমার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই সেটা তোমার পেটে যাবে। এখন ওই ছেলেটি ওই দিন দুপুরে আর খাবার খায় না। তার আম্মু তাকে অনেক রিকোয়েস্ট করার পরও বলে, আমি আজ দুপুরে খাবার খাবো না। সে কথা বলে বাড়ির বাইরে চলে আসে। আম্মু পিছু নিতে থাকে, খাবার নিয়ে পিছু পিছু আসে। ছেলেটা অসহ্য হয়ে এক পর্যায়ে গাছে গিয়ে বসে। তার আম্মু অনেকক্ষণ গাছতলায় বসে থেকে যখন বাসায় চলে যাবে তখন খাবারটা নিচে রেখে এটা বলে চলে যাই, ক্ষুধা লাগলে খেয়ে নিও। ঠিক সেই সময় পাশ দিয়ে কিছু পুলিশ যাচ্ছিল। তখন তারা গরম খাবার দেখে ভাবলো, এই গভীর জঙ্গলে খাবার কোত্থেকে এলো, খাবারটা খেয়ে যাই। তখনই তাদের মধ্যে একজন বলে উঠল, এমনও তো হতে পারে ডাকাত দল খাবারগুলা রেখে গিয়েছে, এই খাবারে কিছু মিশিয়ে রেখেছে। তো আরেকজন পুলিশ সদস্য বলল, খাবারটা যেহেতু এখানে রাখা, তাহলে অবশ্যই ডাকাত দলের কেউ এই আশেপাশে আছে। অনেক খোঁজাখুঁজি করার পর গাছের দিকে তাকিয়ে দেখলো একটা ছেলে গাছের ডালে বসে আছে। তাকে নামানো হলো। এখন তাকে বলা হচ্ছে খাবারগুলো কিসের। এই খাবারগুলো এখন তুমি খাবে এবং এটা প্রমাণ করবে এই খাবারে কিছু মেশানো আছে কিনা। ছেলেটি খাবে না, কোনোভাবেই খাবে না। তো পুলিশ সদস্য ভেবে নিল অবশ্যই তারা যেটা ধারণা করেছে সেটাই। এবার ওই ছেলেটিকে পেটানো শুরু হলো। মায়ের আঘাতে খাবার খাবে না বাকে। তো তখন ওই ছেলেটা খাবার খেতে শুরু করলো। তখন সব খুলে ওই পুলিশকে ছোট্ট বাচ্চাটি বলল, আরে এটা থেকে এটাই প্রমাণিত হলো আমাদের ভাগ্যে যেটা আছে সেটা হবেই। আমরা শত চেষ্টা করেও সেটা ওভারকাম করতে পারবো না। আমরা চেষ্টা করতে পারি আমাদের সৌভাগ্যের দিকে, কিন্তু আমাদের ভাগ্যে সেটাই হবে যেটা সৃষ্টিকর্তা লিখে রেখেছেন। ওই যে একটা কথা আছে না, আমার রুজিতে থাকা এক চিমটি খাবার ব্যতীত আমি এই পৃথিবী ছেড়ে যাব না। আর যখন ওই উপরালার ডাক আসবে তখন কেউ আটকেও রাখতে পারবে না। সবকিছুই তারই ইশারা, সবকিছুই তারই ইশারা। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী।